আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কোনো সবক হবে না অন্য দিনের মতো। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আহ, বেশ কিছু পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। সকলে একটু মনোযোগ দিয়ে শুনি। আর আপনাদের কারো কোনো বিষয়ের প্রশ্ন থাকে ইনশাল্লাহ করবেন। আচ্ছা, প্রথমত এই যেই কিতাবটা আমি স্ক্রিনটা শেয়ার করে আছি সেটা হচ্ছে আপনার কিতাব পরিচিতি কিতাব আর কি। তো এখান থেকে আল মুতুন ওয়াল মুখতাসারাত একটা অধ্যায় আছে এই কিতাবের। 296 থেকে 323 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর কি আমাদের নেসাব। তো এটা তো আসলে দর্শন পড়ানো হয়নি, কিন্তু এটা মানে পড়ানোর মতো কোনো বিষয় না, আপনারা নিজেরা মোতালা করে করলেই পারবেন আর কি ইনশাল্লাহ। আর পরীক্ষায় এখান থেকে কিছু কিতাবের পরিচিতি আসবে আর কি। তো এইটা আমি আপনাদেরকে আহ, দিয়ে দিব। আপনাদেরকে এই কিতাবটা আমি দিয়ে দিব গ্রুপে, এখনই দিয়ে দিচ্ছি, একটু লাইনে থাকেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের নেসাব হচ্ছে 296 থেকে 323 পৃষ্ঠা। 296, 323।
আচ্ছা, এটা তো এতক্ষণে অল্প পৃষ্ঠাই তো। আমি চাইতেছিলাম পিডিএফ ফাইল আকারে দিতে আর কি, কিন্তু এখানে একটা ফাইলটা বড় হওয়াতে আপনার এটা আর কি প্রিমিয়াম অপশন দেখাচ্ছে আর কি। ফাইলটা যে একটু বড়, কিতাবটা বড়, এই কারণে। আল মুতুন ওয়াল মুখতাসারাত এখান থেকে আর কি শুরু হয়েছে। তো আপাতত আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনশট ছাড়া অন্য কোনো গতি দেখতেছি না। আপনাদের যে স্টুডেন্ট গ্রুপ আছে ওই গ্রুপে সকলেই স্ক্রিনশটগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনারা সেভ করে রাখেন। এখানে যে স্ক্রিনশট দেওয়া হচ্ছে এটা দিয়ে ইনশাল্লাহ আশা করি আপনারা পড়তে পারবেন, ঠিক আছে? কেউ কোনো মেসেজ পাঠাবেন না, আমি ফটোগুলা দেই তারপরে মেসেজ পাঠায়েন। গ্রুপে কেউ কোনো মেসেজ দিয়েন না। দুইশত 98 নাম্বার পেজ গেছে। দুইশত 99। গ্রুপে আপাতত কেউ মেসেজ দেন না, ফটোগুলো সেভ করে রাখেন। তিনশত 2। তিনশত 3।
305। আচ্ছা, 306। 307। 308। 309। 310। 311 চলে গেছে, হ্যাঁ। 312। সকলেই সেভ করে রাখেন, ঠিক আছে? পরে কিন্তু আমার কাছে আবার চায়েন না। 313। 314। 315। 16। 318 চলে গেছে। 319। 320। 321।
322, আর এই হচ্ছে 323। 323 পৃষ্ঠার 24 পৃষ্ঠার অল্প একটু আছে আর কি। আচ্ছা, ওইটা দিয়ে দিতেছি। মানজুমাতে রাখ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের কে দিয়ে দিলাম, এটা আপনারা সকলেই সেভ করে রাখবেন, ঠিক আছে। মানে এখান থেকে পরীক্ষায় আসবে আর কি। এখানে যে যে কয়েকটা পৃষ্ঠা দেওয়া হইলো, কিতাব পরিচিতির হয়তো 3 নাম্বার প্রশ্নের একটা দুটা জুস থাকবে আর কি কিতাব পরিচিতি সম্পর্কে। তো পরীক্ষায় এখান থেকে ইনশাল্লাহ আসবে। আচ্ছা, তো কয়েকটা বিষয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। প্রথমে পয়েন্টগুলো বলি, তারপরে ইনশাল্লাহ অল্প সময়ে শেষ করে দিব। আহ, এর বাহিরেও কোনো পয়েন্ট থাকতে পারে, সেটা নিয়ে আপনারা, যদি আপনাদের কোনো পয়েন্ট থাকে এর বাহিরেও, যে হুজুর এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। প্রথম একটা বিষয় হচ্ছে সংখ্যা বা সংখ্যাধিক্য, এটা সবসময় বিবেচ্য কোনো বিষয় নয়। দ্বিতীয় বিষয়, যে সকল কিতাবের পরীক্ষা হবে সেই কিতাবগুলো নিয়ে আলোচনা করা। 3 নাম্বার বিষয় হচ্ছে নেসাবনামা নিয়ে আলোচনা করা, কোন কিতাব কতটুকু হবে নেসাবনামা। চতুর্থ বিষয় হচ্ছে কিতাব পরিচিতি, কিতাব সম্পর্কে কথা বলা। আচ্ছা, পঞ্চম বিষয় হচ্ছে তামরিন লেখার ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয়। 6 নাম্বার বিষয় হচ্ছে উত্তর দেবার ক্ষেত্রে লক্ষণীয় কিছু কিছু বিষয়। 7 নাম্বার আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট সম্পর্কে আলোচনা। 8 নাম্বার হচ্ছে আমাদের তাফসির বিভাগ যেটা চালু হচ্ছে এই সম্পর্কে কথাবার্তা। এবং 9 নাম্বার বিষয় হচ্ছে আমাদের একটা কোর্স চালু হচ্ছে জানুয়ারি থেকে ইনশাল্লাহ, ওই কোর্স সম্পর্কে কিছু কথাবার্তা আর কি। এবং 10 নাম্বার হচ্ছে অর্থনৈতিক বিষয়টা আর কি। অতঃপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। আচ্ছা, প্রথমে যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে সংখ্যাই সবসময় আপনার মূল বিবেচ্য বিষয় নয়। মানে এটা বোঝাতে চাচ্ছি যে আপনার সংখ্যাধিক্য অথবা সংখ্যায় বেশি হওয়া, এটাই সবসময় উল্লেখযোগ্য কোনো বিষয় নয়। সংখ্যায় যে বেশি হয়ে গেলে সফলতা চলে আসবে, তা সব ক্ষেত্রেই। যেমন আমরা যদি মানে পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি, আমরা সেখানে দেখব যে সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ছাড়বে। তো এখানে আল্লাহ তাআলা কি বললেন তার রাসূলকে? আকসারো মানফিল আর্থ, জমিনে যারা আছে এদের অধিকাংশকেই যদি তুমি অনুসরণ করো, অর্থাৎ জমিনে ধরেন 1 কোটি মানুষ আছে, তো অধিকাংশ কত হবে? অবশ্যই 51 কোটি বা 50 কোটির, মানে 50 লাখের একটু বেশি। তো এই হচ্ছে বিষয়। তো সংখ্যাধিক্য বা সংখ্যায় বেশি হওয়া বা সংখ্যা, এটা সবসময় যে বিবেচ্য বিষয় এরকম না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে সংখ্যাটা বিবেচ্য বিষয়, আমি সেটা বলতেছি না, বলতেছি সবসময় সংখ্যাধিক্য বা সংখ্যা বেশি হয়ে গেলে যে কিছু হয়ে গেল, বিষয়টা এরকম না। দ্বিতীয়, আল্লাহ তালা আরেকটা আয়াতে বলেন, এরকম একাধিক আয়াত আছে। আরেক আয়াতে আল্লাহ তালা বলেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে না। আর ইল্লা ওয়াহুম মুশরিকুন, যদি ঈমান আনে তবে তারা শিরিক করে, ঈমান আনায়ন অবস্থা তারা শিরিক করে। তো অধিকাংশ মানুষের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তারা শিরিকে লিপ্ত, তাদের ঈমানটা হচ্ছে এমন একটা অবস্থা, তাদের ঈমানের মধ্যে শিরিক আছে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের অধিকাংশই শিরিকে লিপ্ত, বা ঈমান আনার ক্ষেত্রে তাদের অধিকাংশর অবস্থা এমন যে তারা ঈমান আনলেও তারা কেমন যেন শিরিক করতেছে, শিরিকে লিপ্ত থাকে। আচ্ছা, তো আমার এখান থেকে তো সাউন্ড সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে।
একটু ভলিউমটা বাড়ায় শুনেন, আশা করি শুনতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন হাদিসের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা প্রসিদ্ধ হাদিস আছে, এই হাদিসটা আপনারা সবাই জানেন। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা ক্বালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ইয়া রাসূলুল্লাহ ক্বাল বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। হাদিসের অর্থ হচ্ছে, শীঘ্রই অন্যান্য জাতি তোমাদের বিরুদ্ধে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন খাওয়ার জন্য মানুষ থালার উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বললেন, না, বরং তোমরা অনেক থাকবে, সমুদ্রের ফেনার মতো তোমরা থাকবে, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো মূল্যহীন। সমুদ্রের ফেনার পরিমাণ তোমরা থাকবে, কিন্তু সমুদ্রের ফেনার মতো মূল্যহীন হবে। আবু দাউদ শরীফে এই হাদিস আছে, ইবনে মাজাতেও এই হাদিসটা আছে। তো বাস্তবিক পক্ষে যেটা বলতে চাচ্ছিলাম, এবং আমরা যদি আরেকটা উদাহরণ দিকে খেয়াল করি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর ওনার জাতিকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। ওমা আমানা মাহু ইল্লা কলিল, কিন্তু শুধুমাত্র অল্প কিছু লোকেই তার সাথে ঈমান আনয়ন করেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সংখ্যাধিক্য বা সংখ্যায় বেশি থাকা এটাই সবসময় উল্লেখযোগ্য কোনো বিষয় নয়। তবে অনেক ক্ষেত্রে সংখ্যায় বেশি থাকলে এটা ভালো, ঠিক আছে, কিন্তু সব সময় সংখ্যায় বেশি থাকা অথবা সংখ্যাটা যে উল্লেখযোগ্য কোনো বিষয়, এরকম কোনো বিষয় না। আজ এই আমল ছোট হোক, ছোট আমল আপনি যদি আমরা যদি করতে পারি, ছোট আমলটাই ইস্তেকামাতের সাথে, এটাই অনেক বড় পর্যায়ে যাবে। কাজেই এরকম ক্ষেত্রে আমাদের জীবনে এরকম অনেক সময় হয়, দেখা গেছে ছোট ছোট বিষয়গুলোকে আমরা থোড়াই কেয়ার করে থাকি আর কি, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, ছোট হোক বড় হোক প্রত্যেকে তার আপন গতিতে চলতে হবে। ধরেন এখন আপনার সাথে কে আসলো কে আসলো না এটা লক্ষণীয় বিষয় নয়, আপনি আপনার গতিতে চলেন, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি একটা কাজ করতে গেছেন, এখন কাজে আপনি কাউকে সাথে পাচ্ছেন না, আপনি শুরু করেন, ইনশাল্লাহ শুরু করলে দেখবেন ইনশাল্লাহ কাজটা একটা পর্যায়ে যাবে। কিছু কে আসলো কে গেল এটা বিষয় না, আমার আপনার দিলের মধ্যে যদি ইখলাস থাকে তাহলে ইনশাল্লাহ কাজটা একটা পর্যায়ে যাবে। ইখলাস থাকা লাগবে দিলের মধ্যে, আর যদি ইখলাস না থাকে তাহলে এই কাজটা টিকসই হবে না, বুঝতে পারছেন। ওই যে আমাদের সাইনবোর্ড মাদ্রাসার সহকারী নাজিম সাহেব হুজুর, আমরা ওনার কাছে নুরুল ইজা পড়ছি এবং আরও এক দুটা কিতাবও পড়ছি। তো উনি মাঝে মধ্যে বলতেন যে তাহাজ্জুদ নামাজ না পড়লে আমলের মধ্যে রং ধরে না আর কি, আমলের মধ্যে কোনো ইসলাম আপনার মনের যে একটা আন্তরিকতা বা আমলের ক্ষেত্রে যে একটা আমলটা প্রকাশ পাওয়া বা আমলটা সুন্দর হওয়া, এটা হয় না। তো এখলাস জিনিসটাও এরকম আর কি, এখলাস যদি না থাকে কাজের ক্ষেত্রে, ঠিক আছে, নিজের আগ্রহ যেটা আর কি, তাইলে দেখা গেছে আপনার যেই কাজে আপনি করেন না কেন এটার মধ্যে কোনো বরকত পাওয়া যাবে না। এই জন্য ছোট হোক বড় হোক যে কোনো বিষয় হোক, আপনার কাজ আপনি আপনার গতিতে করে যাবেন। আপনি এখলাসের সাথে, আমরা ইনশাল্লাহ এখলাসের সাথে আমার কাজ করে যাব, কে কি বললো সেটা কোনো বিষয় নয়। তো পড়াশোনার ক্ষেত্রেও এরকম, পড়াশোনা আমরা যারা করতেছি বা করব সামনে, বা যে কোনো ক্ষেত্রেই আপনি একটা কর্মতে আছেন বা একটা কাজে আছেন বা যে কোনো বিষয়, এখন আপনি চিন্তা করতেছেন যে আমার সাথে তো অন্য কেউ নাই, বা আমি একা এটা কিভাবে করি, ঠিক আছে, বা কে কি বলবে, বা আমার সাথে আরো দুজন হলে ভালো হইতো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই একাধিক হলে ভালো হইতো, কিন্তু যদি কাজটা এমন হয় যে না আপনি একা করলেও চলবে, তাহলে আপনি সেই ক্ষেত্রে একাই আপনি কাজ শুরু করে দেন। ঠিক আছে, কিছু কাজ আছে এমন দেখা গেছে একা সম্ভব না, বরং দুইজন মিলেই করতে হয়, ঠিক আছে। তো যেমন ধরেন জামাতে নামাজ পড়া, জামাতে নামাজ তো আর একা হয় না। এখন যদি মনে করেন আপনি যদি এরকম নিয়ত করেন যে কেউ না আমি একাই জামাত করি, একা তো আর জামাত হয় না, জামাত হলে তো দুইজন লাগে। তো এরকম কিছু কাজ থাকে একাধিক লোক লাগে, সংখ্যাটা এখানে দেখতে হয়, কিন্তু ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে সংখ্যা কোনো বিষয় নয়, আপনি কাজটা আসলে কতটুকু করতেছেন, গুরুত্ব দিয়ে করতেছেন কিনা সেটাই উল্লেখযোগ্য বিষয়। এজন্য আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার চাকরি বাকরি, আপনার পারিবারিক জীবনে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি আপনার কাজ আপনার মতো করে চালিয়ে যান। কে করলো কে করলো না, কে পড়াশোনা করলো কে করলো না, কে কার মতো করে আছে, এটা আপনার দেখার বিষয় নয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা একটা
সমসাময়িক একটা বিষয়, এই জন্য এই কথাটা বললাম আর কি। দ্বিতীয়ত, আপনাদেরকে যে কিতাবের যে নেসাবনামা, এটা তো অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমাদের যে সমস্ত কিতাবের পরীক্ষা হবে সেগুলো তো আমাদের গ্রুপে অলরেডি দেওয়া আছে। যে আমাদের 7টা আর কি মূল সাবজেক্ট: আল আসবা ওয়ান নাজায়ের, এবং বুহুস ফি কাজা ফিকহিয়াত মুআসারা। আল আসবা ওয়ান নাজায়ের 100 নম্বরের পরীক্ষা, বুহুস ফি কাজায়া ফিকহিয়াত মুআসারা এটাতেও 100 নম্বরের পরীক্ষা, কাওয়াইদুল ফিকা এবং কিতাব পরিচিতি এটাতেও 100 নম্বরের পরীক্ষা 300 নম্বর, শরহ উকুদি রসমিল মুফতি এটাতে 100 নম্বরের পরীক্ষা 400, ফতোয়া উসমানী তৃতীয় খণ্ড এটাতে 100 নম্বরের পরীক্ষা, শুধু ইসলামী ব্যাংকিং কিও কেন এটাতে 100 নম্বরে, মোট 600 নম্বর, এবং হচ্ছে তামরিনুল ফতোয়া এটাতে 100 নম্বরের পরীক্ষা। এই মোট 700 নম্বরে ইনশাল্লাহ পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা, আর তৃতীয় যে বিষয়টা ছিল কিতাবের নেসাব, নেসাব কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কোন কিতাব কোন পর্যন্ত। আজওয়ান নাজায়ের কিতাব ও আম্মা কিরাআতুল কুরআন এখান থেকে শুরু হবে, আপনারা খুঁজে বের করে নিয়েন কোথায় আছে এটা। ও আম্মা কিরাআতুল কুরআন এখান থেকে শুরু হয়ে নিয়ত সম্পর্কিত 10টা বিশেষ বহস ছিল, এই বিশেষ বহসের তৃতীয় বহস আমরা শেষ করছি। আর সালেস, তৃতীয় বহসটা আমরা শেষ করছি, ফি তাইনিল মানবি ওয়া আদামিহি, এই অধ্যায়টা আমরা শেষ করছি। এই অধ্যায় অর্থাৎ ফি সিফাতিল মানবি চতুর্থ অধ্যায়ের আগ পর্যন্ত হবে। এটা হচ্ছে আজওয়ান নাজায়ের কিতাবের নেসাব। কাওয়াইদুল ফিকা, কাওয়াইদুল ফিকা কিতাবের 197 নাম্বার কায়দা থেকে সর্বশেষ কায়দা 426 নাম্বার কায়দা পর্যন্ত হবে। কাওয়াইদুল ফিকা 197 নাম্বার কায়দা থেকে 426 নাম্বার মানে সর্বশেষ কায়দা পর্যন্ত। বুহুস ফি কাজায়া কিতাবের প্রথম 4টা প্রবন্ধ পরীক্ষায় আসবে, প্রথম 4টা প্রবন্ধ। আজকে 5 নাম্বার প্রবন্ধ পড়ার কথা ছিল, কিন্তু আজকে দেখলাম যে আজকের প্রবন্ধটা অনেক বড় এবং এটা একদিনে আলোচনা করা সম্ভব না, এবং এটা 2টা পার্টে প্রবন্ধটা বিশাল বড়। তো এই জন্য আজকে আর এই কিতাব আলোচনা আমরা আনবো না। এই জন্য প্রথম যে 4টা প্রবন্ধ আছে এই 4টা প্রবন্ধ থেকে পরীক্ষা আসবে। শরহ উকুদ রাসমিল মুফতি মুসান্নিফের জীবনী সহ কিতাবের শুরু থেকে নিয়ে ইখতিলাফুল কওলি ওয়ার রিওয়ায়াত 30 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আর কি, আমাদের ওই পিডিএফ নুসখার 30 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত, এই পর্যন্ত ইনশাল্লাহ সবক হয়েছে। পরীক্ষার নেসাব এই পর্যন্ত। সুদ ও ইসলামী ব্যাংকিং কিও কেন এই কিতাব, এটা এই কিতাবের সবক হয়েছিল আপনার প্রথম সেমিস্টার পরীক্ষার পর থেকে। শিরকাতুল মুফাওয়াদা এখান থেকে হয়েছিল, মানে এই কিতাবের 140 নাম্বার পৃষ্ঠা থেকে। তো 140 নাম্বার পৃষ্ঠা থেকে কিতাবের শেষ পর্যন্ত ইনশাল্লাহ পরীক্ষা হবে। ফতোয়া উসমানী এটা তৃতীয় খণ্ড পূর্ণ কিতাব, আমরা তো প্রায় 420টা কাছাকাছি পড়ছি, আপনারা পড়েন নাই বাকি 120টা। তো তারপর ইনশাল্লাহ পুরো কিতাব পরীক্ষা হবে। কিতাব পরিচিতি এটা তো আপনাদেরকে দিয়েই দিলাম, 296 পৃষ্ঠা থেকে 323 পৃষ্ঠা পর্যন্ত। তামরিনুল ফতুয়া এটা দর্শে প্রদত্ত 28টি তামরিন, অর্থাৎ 31 থেকে নিয়ে 58 নাম্বার তামরিন পর্যন্ত। 28টা তামরিন এবং পরীক্ষার বিশেষ 2টা তামরিন থাকবে ইনশাল্লাহ, এই 2টা তামরিন। তো এই ছিল আমাদের কিতাবের নেসাব, কোন কিতাব পরীক্ষা হবে এবং কোন পর্যন্ত পরীক্ষা হবে, এটার নেসাব নাম আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখন 5ম নাম্বার যে আলোচনা বিষয় ছিল আমাদের তামরিন লিখতে লক্ষণীয় কিছু বিষয়। আমরা অনেকেই নোটপ্যাডে তামরিন লিখি, অনেকেই মেসেজ মানে তামরিন টেক্সট আকারে পাঠাই। আসলে কি বলবো, এটা তো কোনো সিস্টেম না, মানে আপনাকে তো একটা সিস্টেমে পড়াশোনা করতে হবে। এখন তামরিনটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে তামরিন লেখার সহজ একটা পদ্ধতি বলে দিয়েছিলাম, যে এটা হচ্ছে দায়সারা পদ্ধতি, মানে এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি না, এবং এটা মানে আসলে এলাও না। তারপরেও আপনারা যেহেতু অনেক সময় ব্যস্ত থাকেন বা অনেক সময় অনেকের কাজ থাকে, দেখা গেছে মানে সময় পুরোপুরি দিতে পারতেছেন না, তো এই জন্য একটা একটা সহজ একটা পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম, ওই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি। তো ওই ভিডিওটা দেখে নিলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে তামরিন লিখতে হবে। তো ওখানে দেওয়া আছে কিভাবে তামরিন লিখবেন, কিভাবে কি করবেন, দইলা দিলাগুলো ওখানে ওই ওই ভিডিওতে বলা আছে। আর বিশেষ করে তামরিন সংক্রান্ত 10টা বিশেষ ক্লাস হয়েছে, 10টা বিশেষ ক্লাস গেছে তামরিন সংক্রান্ত, কিভাবে তামরিনগুলো লিখতে হবে এ নিয়ে 10টা ক্লাস হয়েছে প্র্যাকটিক্যালি। তো আপনাদেরকে তো প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে,
তো প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে তামরিন কিভাবে লিখবেন। এরপরেও যদি আপনি এখন বছর শেষ, এখন আইসা যদি বলেন যে হুজুর এমনে লিখবো নাকি অমনে লিখবো, বা এইগুলা দিব কিনা, এটা তো হইল না। আপনাকে তো বছরের শুরুতে প্র্যাকটিক্যালি সবকিছু দেখানো হয়েছে যে কিভাবে কিভাবে লিখবেন, এবং এগুলো আপনাদের তামরিনও দেখে দেওয়া হয়েছে মাঝে মধ্যে, ঠিক আছে। এখন বছর শেষ, এখন যদি আপনি আইসে জিজ্ঞাসা করেন যে তামরিন কিভাবে লিখবো, হ্যাঁ, তো এটা তো হইল না, এটা তো একটা মানে মানার মতো বিষয় নয়। এই তামরিন লেখার ক্ষেত্রে আমরা একটু সচেতন হই, ঠিক আছে। আর আপনাদেরকে তো সিস্টেমও দেখানো হয়েছে, স্ক্রিনশটও দেওয়া হয়েছে, এবং অন্যরা কিভাবে লিখছে, আপনারা কোন সিস্টেমে ফলো করবেন, সব কিছু দেখানো হয়েছে। কাজেই তামরিন যদি এবার কেউ না লেখছেন, অথবা যে কটা লেখছেন, এমন কেউ যদি না লেখছেন তাহলে তার নাম্বার একদম জিরো জিরো আসবে। আর কেউ যদি 10টা লেখছেন তাহলে 10টার যে নাম্বার আসে ওই নাম্বার আপনি পাবেন। 2টা লেখছেন, 2টার যে নাম্বার 5 নাম্বার, আপনি 5 নাম্বার পাবেন, উদাহরণস্বরূপ আর কি। তো এই জন্য এই ক্ষেত্রে কোনো ছাড় নাই এই বিষয়ে, এটা সকলে একটু খেয়াল রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে আর তামরিন লেখার ক্ষেত্রে যেটা নিয়ম আছে আপনি নিয়ম ফলো করে লিখবেন, আপনি নিজের মতো করে বানায় লিখলে তো হবে না, ঠিক আছে। আপনি ধরেন এই নোটপ্যাডে লিখলেন, অথবা আপনি মানে এমন কোনো ওয়েতে লিখলেন যেটা এলাও না, এরকম তো হলো না। আপনি হয়তো খাতায় লেখেন, নয়তো কম্পিউটারে লেখেন, সুন্দর করে লেখার মতো লেখা, ঠিক আছে। দায় সারা লেখা লেখলে হবে না তো, বুঝতে পারছেন, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, 7 নাম্বার যে বিষয়, আচ্ছা 6 নাম্বার বিষয় ছিল উত্তর দেবার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে একটা ক্লাসে দীর্ঘ সময় নিয়ে, যে এইবার যদি আপনারা এই ভুল করছেন তাহলে এই ভুলের জন্য কিন্তু নাম্বার কর্তন করা হবে, বারবার বলে দিচ্ছি। আপনারা লিখবেন, ততটুকুই লিখবেন যতটুকু আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ধরেন এখানে মানজুমাত শিরোনামে বেশ কিছু কিতাব আছে, এখন এখান থেকে একটা কিতাব, আপনাকে একটা কিতাবের পরিচিতি লিখতে বলা হলো। এখন আপনাকে কি আমি এটা বলছি যে মানজুমাতের মধ্যে মানজুমাত বলা হয় যেসব কিতাবের লেখকগণ, এগুলোকে আপনাকে জিজ্ঞেস করছি, এখন আপনি যদি এগুলো লিখে দেন, প্রশ্নে যেটা চাওয়া হয়েছে আপনি জাস্ট ওই সম্পর্কিত উত্তর লিখবেন, এছাড়া বাহিরে কোনো কিছু লিখবেন না, এবং প্রশ্ন রিপিট করবেন না। আপনার যে উত্তরপত্রটা আছে উত্তরপত্রের মধ্যে আপনি প্রশ্ন রিপিট করবেন না। প্রশ্ন তো পরীক্ষার প্রশ্নে থাকবেই, সেখান থেকে তো আমরা দেখবো আপনারা যে খাতায় লেখেন সেখানে কি আপনি প্রশ্ন লেখেন। যে আমার সামনে এখন ছাত্রদের খাতা আছে, বিভিন্ন নাহবিমের জামাতের রওজার, তো ওরা যে লেখছে এখানে তো মনে করেন ওরা প্রশ্নের উত্তর এখানে লেখে নাই, প্রশ্ন তো প্রশ্নপত্রে আছে। তামরিনটা ব্যতিক্রম, তামরিন হচ্ছে প্রশ্ন উত্তর দুইটা লিখতে হয়, কারণ তামরিন মানেই হচ্ছে প্রশ্ন থাকবে, কারণ প্রশ্ন না থাকলে আপনি কি থেকে লিখছেন। আর তামরিনের প্রশ্ন তো এমন না এক্সট্রা আরেক জায়গায় আছে, বা প্রশ্ন আকারে মানে আপনাদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে, এরকম কোনো বিষয় না। তো এখন এটা মাথায় রাখবেন যে পরীক্ষার খাতায় শুধু উত্তরটা লিখবেন আপনি, এবং যেটা চাওয়া হয়েছে ওইটা, অতিরিক্ত কোনো বিষয় না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমার বিষয় ছিল আমাদের ওয়েবসাইটটা, এখানে ওয়েবসাইটটা আবার নতুন করে পাবলিশ করা হয়েছে, আপডেট করা হয়েছে, ওখানে সমস্ত বিষয় আছে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু, ওখান থেকে যথেষ্ট হেল্প পাবেন ইনশাল্লাহ, ওখানে ভিজিট করবেন। আর আমাদের যে তাফসির কোর্স আছে ইনশাল্লাহ রমজানের পর থেকে শুরু হবে। তো আপনাদের যাদের তাফসির কোর্সে থাকার আগ্রহ রয়েছে, আমরা আগে থেকে ইনশাল্লাহ একটু প্রস্তুতি নিয়ে রাখবো আর কি। দেখা গেছে বিশেষ করে আমাদের যে শিটগুলো আছে এগুলো চাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য আর কি। তো শিটগুলো আহ, এগুলো পুনরায় ছাপাইতে কিছু টাকা পয়সা খরচ হবে। তো এই জন্য যাদের আমাদের ইচ্ছা আগ্রহ আছে, আমরা ইনশাল্লাহ একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে সিটের ফিটা যদি পরিশোধ করে দেই, সেই ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীতে আর কোনো কষ্ট হবে না, এই জন্য আমরা এই বিষয়ে একটু গুরুত্ব দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা কোর্স আছে, জানুয়ারি থেকে ইনশাল্লাহ শুরু হবে, আল্লাহ তালা যদি তৌফিক দান করেন। তো আমাদের এটা জেনারেলদের জন্য এই কোর্সটা আর কি, যারা আহ, আপনার কিছু আরবি শিখতে চায়, কিতাবাদি কিছু বোঝার মানে চেষ্টা প্রচেষ্টা আছে, এদের জন্য ইনশাল্লাহ এই কোর্সটা। আপনাদের যদি পরিচিত কেউ থাকে বা এরকম কেউ যে আমরা এই কোর্স করতে আগ্রহী আছি, বা কেউ যদি হিফজও করতে চায়, সেটাও ইনশাল্লাহ সুযোগ আছে। আচ্ছা, এরপর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়টা। এই বিষয়ে আর কি বলবো, আপনাদের অর্থনৈতিক বিষয়টা সকলে একটু সচেতন হই। যাদের বেতন টেতন বাকি আছে ইনশাল্লাহ একটু কষ্ট করে পরিশোধ করে দিই। একান্ত যদি কারো কোনো সমস্যা হয় যে আপনি 500-1000 টাকা ম্যানেজ করতে পারতেছেন না, বহুত সমস্যা আছেন, তাহলে ইনশাল্লাহ আমাকে বললেন, আমি একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে টাকার জন্য আপনি পরীক্ষা দিবেন না এটা কোশ্চেনকালে হতে পারে না, ঠিক আছে, আপনাকে পরীক্ষা দিতেই হবে। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেটা ইনশাল্লাহ করতে পারেন। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা আইডি কার্ড বানাবেন কিনা, এখন আপনারা তো এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেছেন না।
যদি আপনারা আইডি কার্ড বানান সেক্ষেত্রে আপনাদের নাম দিয়ে আপনাদের ছবি দিয়ে প্রয়োজনে বানাবো, সেক্ষেত্রে খরচটা আপনাদেরকে বহন করতে হবে। আর যদি আমরা বানাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেক্ষেত্রে তো আমরা কারো নাম দিব না, আমরা শুধু আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে ইফতা ব্যাচ সমাপনকারী বা একটা আইডি কার্ড সিস্টেম এমনভাবে বানাবো যেটা এটা সকলে ব্যবহার করতে পারে, এই সিস্টেমে আর কি। ঠিক আছে, সময়ের জন্য সকলে ব্যবহার করতে পারে এই সিস্টেমে বানাবো। কিন্তু আপনাদের খরচে যদি আপনারা বানান, সেই ক্ষেত্রে আমরা আপনাদের ছবি সহ আইডি কার্ডের মধ্যে সব কিছু দিয়ে দিব, আপনার পরিচিতি বা মোটামুটি আইডি কার্ডে যেটা থাকে আর কি। তো এখন আপনারা তো এই বিষয়ে আমাদেরকে আর কিছু জানাইলেন না, আমি তো অলরেডি আপনাদেরকে গ্রুপে ছবি পর্যন্ত উঠায় দিলাম। তো যদি না জানান তাহলে তো আমাদের কিছু করার নাই। এখন আপনারা নিজেরা পরামর্শ করেন যে আসলে আপনারা কি বানাবেন কিনা। বা 100 টাকা হয়তো অনেকের কাছে 100 টাকায় বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনাদের বিষয় আর কি। আপনারা না বানালেও কোনো সমস্যা নাই, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা একটা তৈরি করবো ইনশাল্লাহ, এটা অনুষ্ঠানে আপনাদেরকে পড়তে দেওয়া হবে আর কি। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওস্তাদ আসসালাম, জি, জি বলুন। আইডি কার্ডের জন্য কত টাকা ধার্য করা হয়েছে? যদি যার যার নাম দিয়ে তৈরি করা হয় তাহলে কত টাকা 100 প্রয়োজন টাকার প্রতি বেশি লাগবে কার্ডে? না, ঠিক আছে? মানে সর্বোচ্চ হয়তো 100 লাগবে, এর বেশি লাগার কথা আসে না হয়তো, বা সর্বোচ্চ 120 টাকা, এর বেশি তো প্রশ্ন আসে না। আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম, তো ওরা 120 টাকা, 110 টাকা, হ্যাঁ, 140 টাকা, মানে আইডি কার্ড বুঝে আর কি। কিছু আছে স্টিলের, আপনাদেরকে দেখাইছিলাম, একটা বলছে 90 টাকা, আইডি কার্ড বুঝে এক একটার এক এক দাম আর কি। তো আমি গড়ে 100 বা 120 টাকা, 120-এর বেশি প্রশ্ন আসে না, 100 বা 120 এরকম আর কি। আচ্ছা, আর তো আমাদের যে এখন পরীক্ষাগুলো আপনারা ওগুলা এটা কি গ্রুপে রাতে? আলোচনা করেন, যদি আপনাদের প্রয়োজন হয় আমরা দিব এটা। আপনারা, আমি আপনাদেরকে তৈরি করে দিব, সমস্যা নাই। আর যদি আপনারা নিতে নাও চান সেটাও কোনো সমস্যা নাই, আপনাদের বিষয়। আর আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রগুলা দেখা যায় যেদিন যে পরীক্ষা, এটাকে রাতেই এরকম দেওয়া হবে এখন যেরকম টাইমে ক্লাস হতো, এটা দিনই দেওয়া হবে? হ্যাঁ, পরীক্ষা আপনার রাত্রেই হবে, ঠিক আছে? আমাদের ক্লাস যে সময় হয় ওই সময় পরীক্ষা হবে, ঠিক আছে? আর সাজেশন একদিন আগে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, আগের সিস্টেমে আর কি, আগে যে সিস্টেমে হয়েছে ওই সিস্টেমে। আচ্ছা, আর এই হাজিরাটা ডেকে নেই, তামরিনগুলো আর হাজিরা দিয়েন। পরীক্ষার খাতা, তামরিনগুলোর পরীক্ষার খাতা এগুলা মাদ্রাসায় জমা দেওয়ার সর্বশেষ তারিখ খাতা পাঠায়া কত দিবেন, তারিখ? আগের সিস্টেমে খাতাগুলো পাঠায়া দিবেন কুরিয়ার করে, ঠিক আছে? যে এটা খুরশেদ আলম সর্বশেষ আছে? তারিখ? 15 তারিখ সর্বশেষ তারিখ। খুরশেদ আলম আছে? খুরশেদ আলম নাই। আবু ইউসুফ, সাকিবুল ইসলাম। লাব্বাইক ওস্তাদ জি। 17 নম্বর শাহাদাত হুসাইন। 18 নম্বর মাহদি হাসান। লাব্বাইক ওস্তাদ জি, লাব্বাইক। 20 নম্বর রাফিউল ইসলাম। 21 আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক ওস্তাদ জি। 22 আলী হুসাইন। লাব্বাইক ওস্তাদ জি। ইরশাদুল্লাহ 23 নম্বর দাখেলা। 24 নম্বর মাসুম বিল্লাহ। 29 আল আমিন। লাব্বাইক ওস্তাদ জি। আচ্ছা 33 তুফাইল আহমদ। তুফাইল আহমদ আছে? 35 নম্বর আল আমিন খায়রি। লাব্বাইক ওস্তাদ জি। আচ্ছা, তারপর ইউসুফ মাহমুদ। লাব্বাইক ওস্তাদ জি। মুন্নুল ইসলাম 39 নম্বর। হজরত আলী আছে 40 নম্বর দাখেলা। লাব্বাইক ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, তো দরজটা আমি এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি বলুন। ওস্তাদ জি, আমরা যে প্রথম শ্রেণীর পরীক্ষায় যে তামরিনগুলো জমা দিয়েছিলাম বা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় যে তামরিনগুলো জমা দেব, তো পরবর্তীতে কি এই তামরিনের খাতাগুলো কি আমরা ফেরত নিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফেরত পাবেন। হ্যাঁ অবশ্যই, জি, এটি খাতাগুলো জানার অবশ্যই ফেরত ছিল। পাবেন। হ্যাঁ হ্যাঁ, খাতা অবশ্যই ফেরত পাবেন, খাতা আমাদের কাছে আছে, অবশ্যই আপনি খাতা ফেরত পাবেন, কোনো সমস্যা নেই। জি ওস্তাদ জি।
আচ্ছা ঠিক আছে। তো সকলেই দোয়া করবেন। সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিক। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরীক্ষার পর বা পরীক্ষার সময়গুলোতে ইনশাআল্লাহ আবার আমরা দরসে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।